আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত। আজকের ক্লাসে আমরা এই অধ্যায়ের অর্থাৎ স্ট্রাকচার মেকানিক্সের নবম অধ্যায়ের, যেটাকে বলা হয় শিয়ার ফোর্স ও বেন্ডিং মুভমেন্ট, এই অধ্যায়ের আমরা ম্যাথ পার্ট করব। অর্থাৎ গত ক্লাসে আমরা কিন্তু বেসিক পার্ট করে ফেলছি। সো যেখানে আমাদের দুইটা পার্ট ছিল, পার্ট 1 এবং পার্ট 2, দুইটাতে আমরা বেসিক নিয়ে আলোচনা করছি। সো যাদের সেই বেসিকগুলো ভালো থাকবে, বিশেষ করে শিয়ার ফোর্স ও বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রামের যে বৈশিষ্ট্যগুলো আমি দিছিলাম, এই বৈশিষ্ট্যগুলো যে ভালোভাবে বুঝতে পারবা, তার জন্য ম্যাথগুলো অনেক ইজি হয়ে যাবে। দেন ম্যাথের মাঝে বিভিন্ন ক্যালকুলেশন আসবে, সেই ক্যালকুলেশনগুলো কীভাবে করতে হবে না হবে আমি সরাসরি একদম এখানে দেখাই দিব, ঠিক আছে। ওইটার জন্য তোমাদের কিন্তু মাস্ট বি ক্যালকুলেটর লাগবে, ঠিক আছে। আর অবশ্যই আমি যে কথাগুলো বলবো, এই কথাগুলোর মাঝে কিন্তু অনেকগুলো নোট থাকবে, সেই নোটগুলো তোমরা সাইডে লিখে নিবা, ঠিক আছে। তাহলে আমরা শুরু করে দেই। আমাদের এখানে দুইটা টাইপ আমি করবো। কয়টা টাইপ? দুইটা টাইপের ম্যাথ করাবো। এখন এই দুইটা টাইপের মাঝেই কিন্তু তোমাদের সকল ম্যাথ আসবে। তার মানে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি, তোমাদের যদি পরীক্ষায় ম্যাথ আসে তাহলে 90% কেন, আমি যদি তোমাদের 99% দেই তাও মূলত ভুল হবে না, ঠিক আছে। 99% দেই তাও ভুল হবে না। মূলত এই দুই টাইপের মাঝেই তোমাদের সব ম্যাথ আসবে। তাহলে বুঝতে পারছো কতটা ইম্পর্ট্যান্ট, এবং ম্যাথ একটা আসবে এখান থেকে, এটা নিশ্চিত থাকো। ওকে, তার মানে আমরা দুইটা টাইপের ম্যাথ করবো এবং দুইটা টাইপের ম্যাথ থেকেই মূলত আমরা ফাইনাল পরীক্ষায় পেয়ে যাবো ইনশাল্লাহ, ঠিক আছে। তাহলে আমাদের এইখানে প্রথমেই দেখি যে আমাদের কোশ্চেনটা কি বলছে, ঠিক আছে। সো কোশ্চেনটা আমার বলছে কি, যে চিত্রে প্রদর্শিত বিমটির শিয়ার ফোর্স ও বেন্ডিং মোমেন্ট চিত্র অঙ্কন করো, ঠিক আছে। শিয়ার ফোর্স ও বেন্ডিং মোমেন্ট চিত্র অঙ্কন করো। আমরা বেসিকে যখন শিয়ার ফোর্স ডায়াগ্রাম ও বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম পড়ছিলাম, তখন কিন্তু আমরা একটা এসএফডি অর্থাৎ শিয়ার ফোর্স ডায়াগ্রাম বা শিয়ার ফোর্স চিত্র এবং বেন্ডিং মোমেন্ট চিত্র কীভাবে অঙ্কন করতে হয় সেটা দেখছিলাম। বাট কথা হচ্ছে বাস্তবিক উদাহরণে আমরা দেখি নেই। সো এখন আমরা একদম সরাসরি ম্যাথে বাস্তবিক উদাহরণে দেখব, ঠিক আছে। তাহলে এখন বলছে কি, আমাদের শিয়ার ফোর্স ও বেন্ডিং মোমেন্ট চিত্র অঙ্কন করো। সো প্রথমত এই অবস্থায় দেখো এ আর বি, এ বি আমার কি একটা বিম আছে, এ বি কি আছে আমার একটা বিম আছে, এবং এই বিমে দেখো নিচ থেকে দুইটা সাপোর্ট দেওয়া আছে। আর আমরা জানি কি সাপোর্ট হিসেবে কী থাকতে পারে, হতে পারে এটা দুইটা কলাম, হতে পারে দুই পাশে দেয়াল আছে এরকম, হ্যাঁ। সো হতে পারে মনে করো এটা দুইটা দেয়ালই আছে। সো দেয়াল কি আমাদের সাপোর্ট হিসাবে আছে। তাহলে এখন আমার এই বিমের ওপর যখন এই যে লোডগুলো, এখানে দেখো একটা সমভাবে বিস্তৃত লোড, দেন এটা একটা কি বিন্দু লোড, এটা একটা বিন্দু লোড, এই লোডগুলো যখন আমার পড়ছে তখন কি হবে, যখন এই লোডগুলো বিমের ওপর পড়বে, তো বিমের ওপর কী করতেছে, ক্রিয়া করতেছে। তাহলে ক্রিয়া করলে অবশ্যই সেখানে আমার প্রতিক্রিয়া বল থাকবে, এবং প্রতিক্রিয়া কারা দিবে, এই যে সাপোর্ট দ্বয় আছে, এই সাপোর্ট দ্বয় কী করবে, প্রতিক্রিয়া সৃষ্টি করবে। অর্থাৎ এইখানে একটা প্রতিক্রিয়া পাবো আমরা, এইখানে একটা প্রতিক্রিয়া পাবো, ঠিক আছে। তাহলে এইখানে আমাদের প্রথম যে কাজটা হবে সেটা হচ্ছে এ বিন্দু এবং বি বিন্দুতে এই যে সাপোর্ট যে আছে, এই সাপোর্টে আমাদের যে প্রতিক্রিয়া বল, একটা হচ্ছে এ বিন্দুতে প্রতিক্রিয়া অর্থাৎ আর এ, বি বিন্দুতে প্রতিক্রিয়া অর্থাৎ আর বি, এদের মান নির্ণয় করো। আমাদের প্রথম কাজ হচ্ছে এটা। তার মানে স্টেপ 1 যদি বলি আমি, যে এটা কাজের যে ধারাটা আমি তৈরি করি, তাহলে মূলত আমাদের কীরকম হবে, যে স্টেপ 1 রিঅ্যাকশন ফোর্স নির্ণয়, রিঅ্যাকশন ফোর্স নির্ণয়। আর যখনই আমাদের এই রিঅ্যাকশন ফোর্স বের হয়ে আসবে, তখন কিন্তু এখানে আমাদের কোনো বলের মান আর বাকি থাকবে না। তার মানে সবগুলো বল আমি পেয়ে গেছি। সো যখন সবগুলো বলের মান পাবো, তারপরে আমাদের দ্বিতীয় কাজ থাকবে কি, চিত্র অঙ্কন। ওকে, প্রথমত রিঅ্যাকশন ফোর্স নির্ণয় করব, দেন আমাদের চিত্র অঙ্কন করতে হবে। এখন রিঅ্যাকশন ফোর্স অঙ্কনের জন্য, নির্ণয়ের জন্য আমাদের যে কাজগুলো করতে হবে, ঠিক আছে। তাহলে আমরা দেখি, যেহেতু আমাদের এই যে এ বি একটা বিম, এবং বিমটা কি আমাদের একটা স্থির কাঠামো, তো স্থির কাঠামোর উপর যদি বল প্রয়োগ করি, তাহলে সেখানে আমাদের স্থির কাঠামো বা সাম্য অবস্থার সূত্রগুলো কিন্তু অ্যাপ্লাই হবে। সাম্য অবস্থার সূত্রগুলো কী কী আসে আমাদের, প্রথমত আসে আমাদের ভার্টিক্যাল ফোর্সের যোগফল কি হয় 0, হরিজন্টাল ফোর্সের যোগফল 0, এবং তৃতীয়ত কি আসে আমার মোমেন্টের যোগফল 0। সো এইটা যেহেতু বিম, তার মানে এখানে কি আমার কোনো আনুভূমিক যে লোডগুলো আছে বা আনুভূমিক বল যাই বলো, সেগুলো হিসাব হয় না। তার মানে আনুভূমিক আমাদের এখানে লাগবে না,
তাহলে আমাদের কাজ কী থাকতেছে, এই যে ভার্টিক্যাল ফোর্সের যোগফল 0 এবং মোমেন্টের যোগফল 0, এই দুইটা দিয়ে এখানে আমরা কী করতে পারবো, এই যে রিয়াকশন ফোর্স দুইটা আছে এই রিয়াকশন ফোর্স দুইটার মান নির্ণয় করতে পারবো। সো প্রথম কাজ আমার কী হবে, এটা দিয়ে কাজ করব, দেন তারপরে আমরা এটা নিয়ে কাজ করব। ঠিক আছে, তাহলে প্রথমে আমরা সামেশন মোমেন্ট অফ এ অথবা মোমেন্ট অফ বি যাই বল, মোমেন্টের যোগফল আমরা কী করব, নির্ণয় করব বা মোমেন্টের যোগফল 0 ধরে কাজ করব। দেন দ্বিতীয় কাজ থাকবে আমার ভার্টিক্যাল ফোর্সগুলোর যোগফল 0 ধরে কাজ করা। ঠিক আছে, আর হ্যাঁ, তবে আমরা এইটা যদি আমরা কাজ করি আগে, তাহলে কিন্তু প্রথমেই আমরা মান বের করতে পারবো না। এটার কারণ কি, ভার্টিক্যাল ফোর্সের যোগফল 0, তার মানে আমার উলম্বিক যে বলগুলো আছে তার যোগফল কি 0 নিয়ে কাজ করা। সো উলম্বিক বলগুলো দেখো সবগুলো কিন্তু উলম্বিক বল। সো যদি সবগুলো যোগ করি আমি, তাহলে দেখো আর একটা পাবো আর বি একটা, তার মানে দুইটা অজানা বলের মানও আমার সেখানে চলে আসবে। আর দুইটা অজানা বলের মান চলে আসলে সেখানে কি আমি ওই দুইটা বলের মান নির্ণয় করতে পারবো একবারে? পারবো না। এই কারণে কি করতে হবে, প্রথমে আমরা মোমেন্টের যোগফল 0 নিয়ে কাজ করব। এখন কথা হচ্ছে, আমরা তো বললাম যে মোটামুটি মোমেন্টের যোগফল 0 নিয়ে আগে কাজ করব। তাহলে লিখে ফেলি সলিউশন, মোমেন্টের যোগফলকে আমরা 0 ধরে কাজ করব। আর এখানে একটা চিহ্ন থাকে কি, ঘড়ি কাঁটার দিকে পজিটিভ। সো এখন মোমেন্ট তো নির্ণয় করতে হয় আমাদের একটা বিন্দু সাপেক্ষে। সো কোন বিন্দু নিয়ে আমি কাজ করব? সো বিন্দু হিসাবে তোমরা জাস্ট মাথায় রাখবা, বিন্দু হিসেবে আমরা যেখানে যেখানে সাপোর্ট থাকবে, যেখানে যেখানে সাপোর্ট থাকবে, এই দেখো এ বিন্দুতে আছে, বি বিন্দুতে আছে, তার মানে এ অথবা বি যে কোনো একটা বিন্দুতে আমরা সাপোর্টটা নিয়ে, তার মানে আমরা মোমেন্টটা নিয়ে কাজ করব। তাহলে আমরা এ বিন্দু থেকে নেই, তার মানে এ বিন্দুতে মোমেন্ট নেই, তাহলে হচ্ছে কি সামেশন মোমেন্ট অফ এ, সামেশন মোমেন্ট অফ এ ইকুয়াল কি আমরা 0, অর্থাৎ এ বিন্দু থেকে মোমেন্টের যোগফল কত আমার 0। তাহলে এখন এ বিন্দুতে আমরা কি করব, মোমেন্ট নির্ণয় করতে হবে। তাহলে এ বিন্দুতে যেহেতু মোমেন্ট নির্ণয় করতে হবে, প্রথমত তাহলে এ বিন্দুতে যে বলটা কাজ করতেছে সেই বলের মোমেন্ট কত হবে, আমরা সিম্পল হয়ে জানি যে যখন কোনো বিন্দুতে আমরা মোমেন্ট নির্ণয় করব তখন সেই বিন্দুতে কিন্তু মোমেন্টের যে মান সেটা কি হয়ে যায় 0, সেই বিন্দুতে যে বলটা থাকে তার মোমেন্টের মান আমার 0 হয়ে যায়। এখন এই বিন্দুতে আমার বল আছে কোনটা, এই রিয়াকশন অফ এ অর্থাৎ আর এ। আমি এই আর এ এর মোমেন্ট যদি নির্ণয় করি তাহলে মোমেন্ট ইকুয়াল আমরা কি জানি ভাইয়া, মোমেন্ট ইকুয়াল জানি আমি বল গুণন লম্ব দূরত্ব, তাই না? তাহলে এখন যদি আমি এই বলের মোমেন্টটা যদি এখানে নির্ণয় করি, তো এখানে বল কত আছে আমার, বল আছে ভেরি সিম্পলভাবে আর এ, এবং এই বিন্দুতে যেহেতু মোমেন্ট, তাহলে এইখান থেকে এই বলের মোমেন্ট কত, দূরত্ব কত, তাহলে এইখান থেকে এই দূরত্ব কত, যেহেতু বিন্দু তার মানে দূরত্ব হচ্ছে 0, তার মানে এইখানে আমরা মোমেন্টটা কত পাইতেছি 0, অর্থাৎ এই বলের মোমেন্ট আমরা এখানে পাইছি 0, তার মানে এই বলটা আমরা এখানে হিসাব করব না। তাহলে এরপরে বলটা কি আছে, এখান থেকে দেখো এই বিন্দু থেকে যতগুলো বল আসবে সবগুলো বলের আমাদের কি করতে হবে, মোমেন্ট নির্ণয় করে সেগুলো যোগ করতে হবে। সো আমরা এই বিন্দু থেকে যেহেতু কাজ করতেছি, তাহলে এরপরে আমাদের বলটা কোথায়, কোন বল আছে, আর এরপরে বল আছে আমাদের এই 200 কেজি পার মিটার, 200 কেজি পার মিটার, এটা আমাদের আরেকটা বল। ওকে, তাহলে এটা যেহেতু আমাদের আরেকটা বল আছে, তো এখানে বলটা কত 200 কেজি পার মিটার, অর্থাৎ প্রতি মিটারে 200 কেজি। আমরা জানি কি যখন সমভাবে বিস্তৃতি লোডটা হয়, তো সমভাবে বিস্তৃতি লোডের ক্ষেত্রে আমাদের টোটাল লোড নিয়ে কাজ করতে হবে, টোটাল লোড নিয়ে কাজ করতে হবে। যদি মোমেন্ট নির্ণয় করতে যাই তাহলে এই এফ মানে কি আমাদের এখানে টোটাল লোড। তাহলে টোটাল লোড কত, এখানে আমাদের 1 মিটারে 200 কেজি কাজ করতেছে, এই সমভাবে বিস্তৃত এই 5 মিটারে, হ্যাঁ, তাহলে এখানে 1 মিটারে আমার 200 কেজি লোড কাজ করতেছে, তাহলে আমার 5 মিটারে টোটাল কত লোড কাজ করবে, আমরা জানি ভাইয়া যে 1 মিটারে যদি 200 লোড কাজ করে তাহলে 5 মিটার লোড কাজ করবে আমাদের 200 × 5, ঠিক আছে? এটা কি আমাদের টোটাল লোডটা গেল। এখন কথা হচ্ছে আমি বল এফ এর মান পাইলাম, এখন আমাদের আর কি আছে, দূরত্ব অর্থাৎ ডি এর মান। সো ডি কীভাবে নির্ণয় করব, সো আমরা যখন গত ক্লাস পড়ছিলাম তখন কিন্তু কি ছিল যে আমরা সমভাবে বিস্তৃত লোড যখন দেখছিলাম তখন আমরা দূরত্বটা নির্ণয় করছিলাম এই যে দূরত্ব আছে তার অর্ধেক দূরত্ব নিয়ে, অর্থাৎ সমভাবে বিস্তৃত লোড যতটুকু এরিয়ায় থাকবে তার অর্ধেক দূরত্ব নিয়ে আমরা কাজ করব। তাহলে এখানে এ থেকে সি কত দূরত্ব আছে 5 মিটার, তাহলে তার অর্ধেক দূরত্ব কত 5/2, ঠিক আছে? তাহলে এইটা হচ্ছে আমাদের এখানে মোমেন্টের মান। তাহলে এখানে মোমেন্ট আমার কত আসতেছে, এখানে আমাদের আসতেছে কাটাকাটি করলে এখানে আসে আমার 100, এখানে আসে 5, 500 + 2500, তাহলে 2500, এটা হচ্ছে আমাদের কি এখানে মোমেন্ট চলে আসে, ঠিক আছে? তাহলে ওইটা আমরা এখানে লিখে দিই,
যেখানে আমার বল কত, বল আছে ভাইয়া 200 ইন্টু 5 এবং দূরত্ব কতটুকু 5/2। আমরা এখন হিসাব করব না, ঠিক আছে। এবং এই মানটা হচ্ছে, এই মানটা দেখো আমার ঘড়ির কাঁটার দিকে কিন্তু ঘোরার চেষ্টা করতেছে, তাহলে ঘড়ির কাঁটার দিকে যেহেতু ঘোরার চেষ্টা করতেছে এইভাবে, তাহলে এটা হবে আমার পজিটিভ। দেন এরপরে আমাদের যে বলটা আছে সেই বলটা কি আমার 400 কেজি বল। কত কেজি বল? 400 কেজি বল। তাহলে এইখান থেকে যেহেতু এই 400 কেজি বলের মোমেন্ট নির্ণয় করতে হবে এবং এটা হচ্ছে আমার কেন্দ্রীভূত লোড, তাহলে এইটা হবে আমার পজিটিভ, কেননা এটা আমার কি ঘড়ির কাঁটার দিকে ঘুরতে চাইতেছে, তাহলে পজিটিভ দিয়ে দিলাম। এখন আমাদের কি বল গুণন লম্ব দূরত্ব, কী কী লাগবে? বল গুণন লম্ব দূরত্ব। এইখান থেকে আমাদের এখানে বল হচ্ছে 400 কেজি আর দূরত্ব এইখান থেকে এই পর্যন্ত কেন্দ্রবিন্দু পর্যন্ত দূরত্ব কতটুকু? 5 মিটার। তাহলে 400 ইন্টু 5, তাহলে এই বিন্দুতে আমি মোমেন্ট পেয়ে গেলাম, অর্থাৎ সি বলের 400 কেজি বলের মোমেন্টে আমরা পেয়ে গেলাম। এরপরে বল আছে আমার কত? 500 কেজি। এখন আমাদের 500 কেজি বলের মোমেন্ট নির্ণয় করতে হবে। তাহলে 500 কেজি, এটা আবার ঘড়ি কাঁটা দিয়ে কাজ করতেছে না, তাহলে এটা হবে কি আমার পজিটিভ। বল কত? 500 কেজি। দূরত্ব কত? এইখান থেকে মোমেন্ট, তার মানে এইখান থেকে এই পর্যন্ত দূরত্ব কত আমার? 8 মিটার। বল গুণন লম্ব দূরত্ব। এরপর আবার আমার এই বিন্দুতে দেখো, এই বিন্দুতে আছে কত? আরবি বল। আরবি বল নিচ থেকে উপর দিয়ে কাজ করতেছে, অর্থাৎ এটা ঘড়ি কাঁটার বিপরীতে কাজ করতেছে। বিপরীতে যদি কাজ করে তাহলে আমরা কি লিখবো? মাইনাস বল কত? আরবি, এবং এখান থেকে এই পর্যন্ত দূরত্ব কত আমার? 10 মিটার, ইকুয়াল কত? 0। তাহলে এখানে যে ক্যালকুলেশন করি দেখো সবগুলোর মান দেয়া আছে, জাস্ট আমার আরবি এর মান দেয়া নাই। তাহলে ক্যালকুলেশন করলে আমরা আরবি এর মান পেয়ে যাব, এবং আরবি এর মানটা আমার কত আসবে? আরবি এর মানটা আসবে আমার ভাইয়া 850 কেজি, ঠিক আছে। এটা হচ্ছে আমার কার মান? আরবি এর মান। এই আরবি এর মান আমি পাইলাম। তাহলে এখন আমাদের কি করতে হবে? আর এ এর মান নির্ণয় করতে হবে। আর এ এর মান নির্ণয় করতে হবে। তার মানে আমরা এইটা অ্যাপ্লাই করে আরবি এর মানটা পাইলাম। এখন আমরা কি করব? এইটা অ্যাপ্লাই করব। এইটা অ্যাপ্লাই করলে মূলত আমরা আরবি এর যে আর এ এর যে মানটা আছে সেটা পেয়ে যাব। তাহলে এখন আমরা কি করি? আবার সামেশন ভার্টিক্যাল ফোর্সের যোগফল কি আমার 0 হয়ে থাকে, এবং নিচের দিকে যেগুলো আসে উপর দিকে যেগুলো যায় সেগুলো কি হয় আমার? পজিটিভ। তাহলে এখন ভার্টিক্যাল ফোর্স উপর দিকে যেগুলো যাবে সেগুলো কি আমার? পজিটিভ। উপর দিকে দেখো তো, এই আর এ আর বি আমার কি উপর দিকে যায়নি? তাহলে লিখে ফেলি যে আর এ প্লাস আর বি উপর দিকে গেছে। এখন আর বি এর মান কত আছে? 850। দেন মাইনাস কি হবে? নিচের দিকে যেগুলো আসতেছে, তাহলে মাইনাস কি কি আছে দেখো, 500 একটা, তারপর কত আছে? মাইনাস 400, দেন মাইনাস। এখন এইখানে দেখো সমভাবে বিস্তৃত লোডের ক্ষেত্রে এখানে আমাদের টোটাল কতটা লোড নিচে দিয়ে পড়তেছে? টোটাল পড়তেছে আমার ভাইয়া এখানে 200, আর এখানে 5 গুণ দিলে তার মানে টোটাল লোড আমি পেয়ে যাচ্ছি। তাহলে আমার টোটাল আসছে এখানে কত? 200 ইন্টু 5, এদের মান কত? 0, ঠিক আছে। তাহলে এখানে আমি ক্যালকুলেশন করলে এখানে আর এর মান পাইতেছি, আর এর মান আমার কত আসবে? 1050 কেজি। 1050 কেজি, অর্থাৎ আর এর মানও পেয়ে গেলাম আমি, আর বি এর মানও পেয়ে গেলাম। এখন আমার কাজ হবে কি? চিত্র অঙ্কন করা, ঠিক আছে। এখন যেহেতু আমি চিত্র অঙ্কন করব, তাহলে চিত্র অঙ্কন করার জন্য আমাদের ফার্স্ট যে স্টেপটা ছিল রিঅ্যাকশন ফোর্স নির্ণয় করা, আর এ আর বি আমি নির্ণয় করে ফেলছি। তো এখন আমার চিত্র অঙ্কনের ক্ষেত্রে প্রথমে যে কাজটা করতে হবে, হ্যাঁ প্রত্যেকটা স্টেপ কিন্তু মাথায় রাখবা, ঠিক আছে। প্রথমে যে কাজটা আমাদের থাকবে, এই যে বিভিন্ন বিন্দুগুলো আছে, এ বিন্দু, বি বিন্দু, বি সি ডি, এই বিন্দু বরাবর আমরা কি করব? এভাবে ডট 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 দিয়ে দাগ টেনে নিব, ঠিক আছে। এগুলো তোমরা স্কেল দিয়ে দাগ টেনে নিবা, হ্যাঁ, খাতায়। তাহলে এরপরে আমাদের কাজ হবে কি? এখানে আমরা একটা রেফারেন্স লাইন টেনে নিব। রেফারেন্স লাইন কিন্তু আমাদের দুইটা আসবে, একটা আসবে এসএফডি এর, একটা আসবে বিএমডি, অর্থাৎ বেন্ডিং মোমেন্টের ক্ষেত্রে একটা, শিয়ার ফোর্সের ক্ষেত্রে একটা। আর অবশ্যই এই যে কাজটা আমি করতেছি, এখানে কি করবা? খাতার অর্ধেক, বেশি অর্ধেক এই পাশে রেখে দিবা, আর কম অর্ধেক এই পাশে রেখে তোমরা রিঅ্যাকশন ফোর্সের মান নির্ণয় করবা, ঠিক আছে। তাহলে আমরা কি করলাম? এখানে রেফারেন্স লাইন নিলাম, এবং রেফারেন্স লাইন হচ্ছে এটা আমাদের 0 0 0 0 পয়েন্টে, এবং এটা অবশ্যই কিন্তু কি আমার একটা সাধারণভাবে স্থাপিত বিম, এই কারণে কি উভয় প্রান্তে শিয়ার ফোর্সের মান এবং বেন্ডিং মোমেন্টের মান 0 হয়ে থাকে। তাই আমরা কি করলাম? 0 0 দিয়ে দিলাম, ওকে। তাহলে এখানে 0 0 দিলাম।
তাহলে এরপর আমরা কি করব, এসএফডি এর যে নিয়মগুলো আমরা জানি, কিন্তু যদি বিন্দু লোড হয় তাহলে সরাসরি উপরে অথবা নিচে আসে, ঠিক আছে। তাহলে এখন এখানে যদি লিখি আমি, এখানে দেখো আমার এ বিন্দুতে উপরের দিকে একটা লোড কাজ করতেছে, সেটা হচ্ছে কি আর এ লোড কাজ করতেছে, এবং আর এর মান কত 1050 কেজি। এইখানে আমাদের আর বি এর মান কত 850 কেজি, একটু লিখে রাখলাম। হ্যাঁ, তাহলে এখন কি করব, উপর দিকে আমার এই লোডটা কাজ করতেছে, তাহলে আমরা কি করব, উপর দিকে যাচ্ছে তার মানে বিন্দু লোড হলে আমার কি খাড়া উপরের দিকে অথবা নিচের দিকে কাজ করে, তাহলে আমি খাড়া উপরের দিকে গেছে, তার মানে খাড়া উপরের দিকে আমি কি করে দেই 1050 কেজি এখানে রেখে দিই 1050। এরপরে দেখো এ থেকে সি এর মাঝে আমার একটা লোড কাজ করতেছে, সেই লোডটা কি সমভাবে বিস্তৃত লোড, সমভাবে বিস্তৃত লোড। তো যখন সমভাবে বিস্তৃত লোড আমার হয় তখন আমরা কি করি, সরল আমাদের যে এসএফডি এর ক্ষেত্রে যে রেখাটা আসে সেটা হচ্ছে কি একটা বক্ররেখা, হেলানো সরলরেখা, হেলানো সরলরেখা, অর্থাৎ হয় এরকম নয়তো এরকম, এটা হচ্ছে কি আমার হেলানো সরলরেখা। তাহলে এ থেকে সিতে আমার কি, যেহেতু আমার এরকম একটা সমভাবে বিস্তৃত লোড কাজ করতেছে, তাহলে এখানে আমার হেলানো সরলরেখা হবে। বাট কথা হচ্ছে এইখানে আমার টোটাল কত লোড কাজ করতেছে, দেখো ভাইয়া এখানে আমার 200 কেজি, এখানে 5 মিটারের ওপর, তার মানে 5 দুগুণ কত হয় 1000 কেজি এখানে আমার লোড পড়তেছে। সো 1000 কেজি লোড যেহেতু পড়তেছে, আগে আমার কাজ করছে 1050, তো এখন কি করব আমি সিম্পলভাবে এটা এখানে হিসাব করি, আমাদের কি 1050 আছে প্লাস মান, উপর দিকে গেছে প্লাস, আর নিচের দিকে আসলে কি হয় মাইনাস। এখন 1000টা কি আমার নিচে দিয়ে আসতেছে না, তাহলে মাইনাস 1000 দিলাম, তাহলে আমার কত আসে 50, কি আসলো প্লাস 50 না, তার মানে আমার কি হবে, এই যে রেফারেন্স লাইনের উপরেই কিন্তু থাকবে, রেফারেন্স লাইনের উপরেই থাকবে, এবং এটা কি আমার সমভাবে বিস্তৃত, তাহলে এইভাবে চলে আসবে। আর এটা নিচের দিকে দিলাম কিন্তু উপর দিকে গেলাম না, এটার কারণ কি, এটার কারণ হচ্ছে বলটা আমার নিচের দিকে কাজ করতেছে, এই কারণে আমার কার্ভটা নিচের দিকে গেছে। তাহলে এই যে এই পয়েন্টে আসলো, এই পয়েন্টে এসে মান কত 50 দিয়ে দিলাম। এরপরে দেখো এই বিন্দুতে অর্থাৎ সি বিন্দুতে আবার আমার কি করতেছে, নিচের দিকে একটা খারাপভাবে বিন্দু লোড কাজ করতেছে, কত কেজি 400 কেজি, তার মানে 50 প্লাসের সাথে আমার কি মাইনাস 400 আসতেছে, 50 প্লাসের সাথে মাইনাস 400, তার মানে আমার কত আসতেছে মাইনাস 350, মাইনাস কত আমার 350, তার মাইনাস 350 মানে কি এই রেফারেন্স লাইনের নিচে, এটা কিন্তু আমার প্লাস আর নিচেরটা কি মাইনাস, তার রেফারেন্স লাইনের নিচে কত আসবে 350 পর্যন্ত, এইখানে আসলাম, মনে করো এটা হচ্ছে আমার কি 350। এরপরে সি থেকে ডিতে আমার কোনো লোড নাই, তাহলে আমি কি করব, সরাসরি একটা সরল রেখা। তাহলে এরপর আছে কি আমার এখানে এই বিন্দুতে আবার আমাদের আছে একটা বিন্দু লোড, তাহলে এখানে দেখো মাইনাস 350 আছে, আবার যেহেতু নিচের দিকে লোডটা কাজ করতেছে, তার মানে আবার মাইনাস কত লোড কাজ করতেছে 500, তাহলে মাইনাস 500 করলে কত হয় মাইনাস 850, তাহলে এই পর্যন্ত আসলো আমার মাইনাস 850, এবং মাইনাস দেওয়ার দরকার নেই, এটা কারণ কি, কেননা রেফারেন্স লাইনের নিচে থাকার অর্থ হচ্ছে কি এটা মাইনাস। এরপরে আবার দেখো লোড নাই, দিয়ে দিলাম, তার মানে সরলরেখা, দেন আবার উপর দিয়ে কাজ করতেছে কত 850, তাহলে 850, আর এখানেও যদি 850 দেই তাহলে মোটামুটি আমার কত হয়ে যাবে উপর দিকে যেহেতু, তাহলে প্লাস 850, তাহলে 850 আর 850 কাটাকাটি করলে কত হয় 0, তাহলে এই বিন্দুতে এসে আমার কি হলো, আমার শিয়ার ফোর্স ডায়াগ্রামটা মিলে গেল। তাহলে এটা হচ্ছে কি আমার শিয়ার ফোর্স ডায়াগ্রামের চিত্র। এরপরে আমরা কি করব, বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রামের চিত্রটা আমরা অঙ্কন করে ফেলব, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে কি আমার এস এফ ডি, ঠিক আছে, এটা হচ্ছে আমার এস এফ ডি। এখন আমরা অঙ্কন করব কি বিএমডি। তাহলে আমাদের শিয়ার ফোর্স ডায়াগ্রাম ডান হলো, এখন আমরা কি করব, আমাদের বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম যেটা আছে এটা অঙ্কন করব। সেটা অঙ্কন করার জন্য আমরা কি করব, এখন ঠিক এর নিচেই ঠিক এইভাবে আমরা এবার আরেকটা রেফারেন্স লাইন টেনে নিব। আর অবশ্যই এটা মাথায় রাখবো যে বেন্ডিং মোমেন্টের ক্ষেত্রে যদি সাধারণভাবে স্থাপিত বিম হয় তাহলে আমাদের উভয় প্রান্তে মোমেন্টের মান কত হয় 0 হয়। আর এটা দেখতেই পাচ্ছি আমরা সাধারণভাবে স্থাপিত বিম, কেননা এর নিচে দুইটা সাপোর্ট আছে, দুইটা সাপোর্ট থাকার অর্থ মানে কি এটা হচ্ছে আমার সাধারণভাবে স্থাপিত বিম। তাহলে এর মুক্ত প্রান্ত মানে কি এই প্রান্ত আর এই প্রান্ত, ঠিক আছে। তাহলে এই প্রান্তে মোমেন্টের মান কত 0 0, ঠিক আছে। তাহলে এখন আমরা কাজ করব আমাদের লোডগুলো নিয়ে কাজ করব, ঠিক আছে। তবে
এই যে আমার বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম যেটা আছে এইটা অঙ্কন করব মূলত আমরা এসএফডি থেকে। আমরা কি করব? এসএফডি থেকে মূলত বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম অঙ্কন করব। তাহলে যেহেতু আমরা এসএফডি থেকে বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রামটা অঙ্কন করব, তাহলে আমরা কি করব? এগুলো একটু মিশে নেই, হ্যাঁ, যাতে তোমাদের হিসাবগুলো দেখাইতে সুবিধা হয়। ওকে, তাহলে এখন আমরা কি করব? বলছি যে আমি এসএফডি থেকে এই বিএমডি এর চিত্রটা অঙ্কন করব। তাহলে আমরা প্রথমেই যে কাজটা করব, এইখানে আমাদের যে ক্ষেত্রটা আছে এই ক্ষেত্রে ক্ষেত্রফল নির্ণয় করব। দেন এই ক্ষেত্রে ক্ষেত্রফল, এই ক্ষেত্রে ক্ষেত্রফল। এখন এই ক্ষেত্রে ক্ষেত্রফল এবং এটা দেখো তো প্লাস মান না? হ্যাঁ ভাই, এটা হচ্ছে আমার প্লাস মান, উপরের দিকে মানে কি প্লাস, দেন নিচের দিকে যা আছে সেগুলো কি হয়? আমার মাইনাস হয়। এই কথাটা কিন্তু মাস্ট বি মাথায় রাখতে হবে। এবং অবশ্যই যে প্রসেসটা আছে, প্রসেসটা এখানে আমি লিখে দিব। সো আমাদের প্রথমে দেখো কাজ আছে কি, এখানে এইখানে আছে আমার একটা, যেহেতু ক্ষেত্রফল নির্ণয় করবো না, তাহলে এইটা যদি একটু লক্ষ্য করো, দেখো তো এটা আমাদের একটা ট্রাপিজিয়াম হয় না? এটাকে যদি এইভাবে একটু ঘোরাই নিই, তার মানে এরকম হচ্ছে এটা, আর নিচে আসতেছে আমার এরকম, তাহলে এটা এদিকে আসতেছে, এটা এইভাবে। তার মানে এটাকে যদি ঘোরাই নেই তাহলে মূলত কিন্তু আমার এরকম একটা অংশ সৃষ্টি হচ্ছে। তার মানে দেখো দুইটা সমান্তরাল বাহু আছে, ঠিক আছে, সমান্তরাল বাহু, এবং একটা লম্ব আছে, এবং এই দুটো কি অসমান্তরাল, বা দেখো একটা আবার লম্ব আছে। সো আমরা এখানে যদি এই ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল নির্ণয় করতে চাই, সো এইটার মান আমার দেয়া আছে এতটুকু কত 50, এবং এতটুকু কত 1050, এবং এখানে এইখান থেকে এই পর্যন্ত দূরত্বটা কত 5 মিটার। তাহলে এখন এটা যদি ক্ষেত্রফল নির্ণয় করতে চাই তাহলে আমাদের কি আসে? আমরা জানি ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল হচ্ছে আমার মূলত হাফ ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল, অর্থাৎ 50 প্লাস 1050 ইন্টু কি উচ্চতা, অর্থাৎ 5। তাহলে এখানে যদি ক্যালকুলেশন করি তাহলে কিন্তু আমাদের এই যে ক্ষেত্রের ক্ষেত্রফল সেটা আমরা কি পেয়ে যাব। তাহলে ক্ষেত্রফল কত আসে আমার? এখানে আসে আমার 1100 ভাগ 2 কত হয় আমার? 550 ইন্টু 5 কত হয়? 550 ইন্টু 5, তাহলে এখানে আমার কত হয়? 0। এখানে আসে আমার 2750। এখানে 2750 এটা কি আমার মোমেন্টের মান, কেজি মিটার। তাহলে 2750 মোমেন্টের মান আমি পাইলাম কোথায়? এই ক্ষেত্রে ক্ষেত্রফল পাইলাম যেটা, এটা কিন্তু এখানে মোমেন্টের মান, ক্ষেত্রফলটা এখানে আমাদের মোমেন্টের মান, অর্থাৎ ক্ষেত্রফলের সাহায্যে আমরা মোমেন্ট নির্ণয় করব। এখন কথা হচ্ছে যে চিত্রটা হবে কীরকম। সো একটু দেখো, এখানে আমাদের কাজ করতেছে কোন লোড? সমভাবে বিস্তৃত লোড। সো সমভাবে বিস্তৃত লোডের ক্ষেত্রে আমি জানি হয় চিত্রটা আমার এরকম হবে, নয়তো এরকম হবে, অর্থাৎ একটা বক্ররেখা হবে। এখন কথা হচ্ছে দুইটা হয়, এভাবেও হয়, এভাবেও হয়। সো আমি এখানে ইউজ করব কোনটা? এখানে আমি ইউজ করব কোনটা? এবং এই প্রান্তে কিন্তু কি মোমেন্টের মানটা আমার 0, এটা কিন্তু আমরা কি ধরেই নিছি, যেহেতু এটা আমার সাধারণভাবে স্থাপিত বিম। সো এখন এইটা নির্ণয় করব কিভাবে? চিত্রটা দেখে। তো চিত্রটা দেখো, প্রথম অংশটা কি আমার বড় নাকি পরের অংশটা বড়? অবশ্যই প্রথম অংশটা দেখো, এই পাশে একটু বড় এবং এই পাশে গিয়ে কী হয়েছে? ছোট হয়ে গেছে। তার মানে আমার এইখানে যদি আমি এইটা দেখি, দেখো এই পাশটা আমার বড়র দিকে যাচ্ছে, তারপরে এদিকে কি ছোট হয়ে যাচ্ছে। বাট এইটা যদি দেখি, এখানে আমার ছোট আর এখানে কি বড়, তাহলে আমরা কি কোনটা ইউজ করব? এই যে এইটা আছে, তার মানে আমরা এইভাবে চিত্রটা অঙ্কন করব, ঠিক আছে। তাহলে কার্ভটা যদি ওইভাবে যায় আমার, তাহলে হচ্ছে কি এইভাবে যাচ্ছে, তার মানে এই পাশটা একটু বড় আছে মান, এই পাশের মানটা কি আস্তে আস্তে কি ছোট হচ্ছে, এটা বোঝাচ্ছে। তাহলে এইখান থেকে এই পর্যন্ত আমরা চলে আসলাম, এই প্রান্তে কি মান 0, বাট এই প্রান্তের মান আমরা বের করলাম কত? এই যে 2750, অর্থাৎ এই 2750 যেটা পাবো সেটা আমরা এইখানে দিয়ে দেবো 2750, ঠিক আছে। অর্থাৎ প্রথম ক্ষেত্রে ক্ষেত্রফলটা আমার কোথায় আসবে? এই পয়েন্টে। এরপর আসলো কি, এটা তো আমার প্লাস মান আসছে, কিন্তু এটা কি আমার প্লাস মান আসছে, এটা হচ্ছে আমার প্লাস মান। এখানে আমরা হিসেব করবো সব কিছু, হ্যাঁ, এক লাইনে 2750 হলো। এরপরে ক্ষেত্রফল কি আছে আমার? দেখো তো ক্ষেত্রটা একটা আয়তক্ষেত্র না? আয়তক্ষেত্র, এবং এখানে আয়তক্ষেত্রটা কীরকম আছে আমার? 350 দৈর্ঘ্য, আর প্রস্থ কত আছে? এখান থেকে এই পর্যন্ত দূরত্ব হচ্ছে 3 মিটার। তাহলে এটা যে ক্ষেত্রফল আমি দেখি, তাহলে ক্ষেত্রফল হচ্ছে আমার 350 × 3, এটা হচ্ছে আমার ক্ষেত্রফল। এখন কথা হচ্ছে এটা প্লাস দিব না মাইনাস দিব?
আগেরটা তো প্লাস ছিল 2750, এই 2750-এর সাথে এটা প্লাস দিব না মাইনাস দিব? অবশ্যই কী করব, দেখব যে মূলত এটা আমার রেফারেন্স লাইনের উপরে আছে নাকি রেফারেন্স লাইনের নিচে আছে। দেখতেছি আমার রেফারেন্স লাইনের নিচে, তার মানে এটা কী হবে আমার মাইনাস। ঠিক আছে, এরপর আবার দেখো এই টোটালটা তো পাইলাম আমি, এরপর আবার আমার আছে কি এইটা। ঠিক আছে, এরপর আমার আছে এইটা। তো ওইটা হিসাবে আগে আমরা এটা একটু হিসাব করে দেখি কত আসে আমার। তাহলে 2750 আছে এখানে আমার, 2750 থেকে এখানে যদি আমি 0 এখানে আসে 3 5 15 5, দেন এখানে 3 3 9 1 10, 1050, 1050 যদি বাদ দেই তাহলে এখানে আমার আসে কত, এখানে আমার আসে 1700, এখানে আমার কত আসে 1700। তাহলে এই যে ক্ষেত্রটা আছে এই ক্ষেত্রটা আমি ক্যালকুলেশন করলাম, এটা থেকে এটা বাদ দিয়ে আমি পাইলাম 1700। তার মানে এখন আমার যাবে এখানে কি একটা সরল রেখা, হেলানো সরলরেখা, হেলানো সরলরেখা ঠিক এইভাবে, এবং এইখানে মানটা আমি কত পাইলাম 1700। এখন কথা হচ্ছে আমি হেলানো সরলরেখা কেন দিলাম, এর কারণ হচ্ছে সি থেকে ডি এই পয়েন্টে দেখো কোনো লোড আছে আমার না ভাইয়া, এই পয়েন্টে কোনো লোড নাই, আর লোড শূন্য অবস্থা মানে কি সেটা আমার একটা হেলানো সরলরেখা। এখন হেলানো সরলরেখা এভাবে হতে পারে, এভাবে হতে পারে, এখন নিব কোনটা সেটা নির্ভর করবে মূলত লোডটা আমার কোন দিকে। লোডটা কি নিচের দিকে কাজ করতেছে, তার মানে আমাদের কোন দিকে যাবে নিচের দিকে। ঠিক আছে, এরপর আমার আছে কত কি এই যে এই ক্ষেত্রটা, এখন এই ক্ষেত্রটাও কি আমার দেখো তো নিচের দিকে আছে না, তাহলে মাইনাস, রেফারেন্স লাইনের নিচে মানে কি মাইনাস। এখন এই ক্ষেত্রে ক্ষেত্রফল কত আমার 850 হচ্ছে দৈর্ঘ্য, প্রস্থ হচ্ছে কত 2 মিটার। তাহলে ক্যালকুলেশন করলে এখানে আমার আসে 0, অর্থাৎ এইখান থেকে আবার এই পর্যন্ত আমার মিলে যাবে, এবং এটাও কি আমার একটা সরল রেখা। এটার কারণ কি এইখান থেকে ডি থেকে বি পর্যন্ত কোনো লোড নেই, এ কারণে কি আমার লোড শূন্য অবস্থা মানে কি হেলানো সরলরেখা। ঠিক আছে, তাহলে এইটা হচ্ছে আমাদের এখানে বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম। এবং হ্যাঁ অবশ্যই যে ভিডিওটা একটু বারবার তোমরা রিওয়াইন্ড করে দেখবা, কারণ অনেক ইনফরমেশন কিন্তু আমি এখানে দিয়ে রেখেছি, আর এইগুলো পারলেই কিন্তু তোমাদের যে ম্যাথ আছে বাকি ম্যাথগুলো এগুলো কিন্তু ইজি হয়ে যাবে। এটা গেল আমাদের একটা সহজ এবং সিম্পল ম্যাথ, এবং এখন আমরা আরেকটা ম্যাথ করব, এবং ম্যাথটা মূলত হবে ডেঞ্জারাস পয়েন্ট নিয়ে। ঠিক আছে।